আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আমাদের খামারের কাজ হচ্ছে, আমরা ঘরটাকে পরিষ্কার করছি, পানি দিয়ে পুরো ঘর ধুয়ে দিয়েছি। তারপর আমরা কাঁচা ঘাস ওদের খেতে দিচ্ছি, ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছে। সকালবেলা আমাদের ঘাসগুলো আগের আগের দিনই কাটা ছিল, এর কারণে আমাদের সকাল সকাল আর ঘাস কাটতে হয়নি, সেগুলো আমরা ঘাস দিয়েছি। আমরা ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করছি, গোবর দিয়ে অনেক নোংরা হয়ে আসছিলো, গরুগুলো নোংরা হয়ে আছে। আমরা দুপুরের টাইমে আমরা গরুগুলোকে গোসল করাই দিব, যাতে ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। এদিকে আমরা দানাদার খাবার ভিজিয়ে রেখেছি। এখানে বিভিন্ন ধরনের দানাদার আছে, সেগুলো ভিজিয়ে রাখা হয়েছে। আমরা সকাল 10টার দিক দিয়ে ওদের বা 9টার দিকে আমরা এই দানাদার খাবারগুলো ওদের দিয়ে থাকি। দানাদার খাবারগুলো ভিজিয়ে রাখলে অনেকটাই ফুলে ওঠে, তা ওদের খেতে অনেকটাই মজা লাগে, ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খায় এরা। এদিকে গরুগুলাকে আমরা যখন শুকনা খড় দিই, ওরা খড়গুলো একেবারে খায় না। কাঁচা ঘাস খাওয়া হলে ওরা আর খড় পছন্দই করে না, ওরা অনেক কাঁচা ঘাস পছন্দ করে, খড় দিলে খাই না। তো আমরা ভাবতেছি যে ওদের জন্য ঘাসের ব্যবস্থা করব, যে হাইব্রিড যে জাতের যে ঘাসটা, সেটা আমরা লাগাবো জমিতে। অনেক মজা করে ওরা খায় ঘাস, ওরা খুব ফ্রেন্ডলি। ঘাস না দিলে আমার দিকে অনেকটাই তাকিয়ে থাকে। তো চিন্তা করছি ওদের জন্য ঘাসের ব্যবস্থা আরও বেশি করে করতে হবে। ঘাস পাওয়া যায় না আমাদের এদিকে, কাঁচা ঘাস অনেকটাই কম। সকাল সকাল আমরা কবুতরগুলোকে ছেড়ে দিলাম, ছাড়ার পরে দেখি কবুতরগুলা একে একে সবাই ডাকতেছে। কবুতরগুলো আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি কবুতরগুলো ডিম দিয়েছে। এদিকে এক জোড়া ডিম দিয়েছে, ওদিকে আরেক জোড়া ডিম দিয়েছে, উপরে উপরে মনে হচ্ছে এক জোড়া ডিম দিয়েছে সাদা কালার। তো ডিম দিলে কি হইব, ডিমগুলো আমাদের 2টা করে ডিম দেয়, ওরা বাচ্চা একটা করে ওঠা, একটা করে নষ্ট করে ফেলে। কবুতরগুলা আসলে মনে হয় বিক্রি করে দিতে হবে আমার। কবুতরগুলা একটা একটা করে বাচ্চা ওঠায়, তাতে কোনো লাভ। এদিকে আমার কবুতরের খাবার দেখেছি না, হাঁসগুলো ছুটে চলে আসছে, তারা আদার খাবে তাদের সাথে। যখনই কবুতরকে আদার দিই না কেন, তারা দ্রুত চলে আসে আমার পিছে পিছে। তারা অনেক ফ্রেন্ডলি। আমি আজ থেকে 4 মাস আগে বাচ্চাগুলো কিনেছিলাম, 350 টাকা জোড়া। 5টা বাচ্চা কিনেছিলাম, 5টা সহকারে আছে। তো চীনা হাঁসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিকে আমার ছাগলগুলো 3টাই খাসি। ছাগলগুলো সকালবেলা আমরা কাটা ঘাস গরুর জন্য যেগুলা অবশিষ্ট থাকে, সেগুলো আমরা ছাগলকে দিয়ে থাকি, তারা অনেকটা মজা করে খাচ্ছে। এটা আমার বড় খাসি, সেটা ভুসি দিয়েছি, চাউল ডাউল মিক্স করে এদেরকে দেওয়া হচ্ছে, আর সকাল সকাল খাচ্ছে। ওদিকে আমার গরুর জন্য আমি খড় কিনে আনেছি, কারণ আমাদের এদিকে অনেকটাই খড়ের অভাব, শুকনা খড় পাওয়াই যায় না। তো আমি অনেক জায়গায় ঘোরাঘুরির পরে এই খড়গুলো পেয়েছি। সকাল সকাল আমরা খড়গুলোকে ঘেটে দিয়েছি শুকানোর জন্য, রাস্তা দিয়ে আমরা দিয়েছি। সকাল থেকে দেখছি আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা মেঘলা ভাব। জানি না খড়গুলো শুকাতে পারবো কি না। খড়ের যে অভাব, অনেক কষ্ট করে আমি এই খড়গুলো কিনেছি। 1000 আটি আমাদের এ জায়গায় 600 টাকা। তো আপনাদের ওইদিকে কীরকম খড়ের দাম আমাকে অবশ্যই বলবেন, যে আমি খড় কিনে কি জিতেছি না ঠকেছি, সবাই আমাকে একটু বলবেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, যে বর্তমানে খড়ের খুব অভাব। আর খড় না হলে গরু পালাগুলো অনেক কষ্ট, খালি ঘাস দিয়ে গরু পালা যায় না, খড়ও লাগে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আমি একজন নতুন উদ্যোক্তা, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।